সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আরও একটা বেসিক ইডিয়মস কোর্সে স্বাগতম। আজকে আমরা আরও 5টি বেসিক ইডিয়মস শিখব। এটা সম্পূর্ণ একটা বেসিক ইডিয়মসের কোর্স। আজকে আমরা 24তম এপিসোডে চলে আসলাম। চলো আজকে আমরা আমাদের জার্নিটা শুরু করি। দেখা যাক আজকে তোমাদের জন্য কী রাখতে পেরেছি আজকে ইডিয়মসগুলো আমাদের। একটু সাথে থাকো, ইনশাল্লাহ অল্প সময় লাগবে, 5 থেকে 7 মিনিট। এই 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে আমি 5টি বেসিক ইডিয়মস, চমৎকার 5টি বেসিক ইডিয়ম শিখিয়ে দেবে ইনশাল্লাহ, যেটা তোমার সারা জীবন কাজে লাগবে। ওকে, আর এই লেসনটি যিনি প্রিপেয়ার করেছেন আমি রাহিনুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল গ্রিনফিল্ড কলেজ, মিরপুর 10, ঢাকা। And I have 24 years English teaching experience at home and abroad. And I did my honors and masters in English literature and language, and then MA from the USA, and I did my CELTA from Cambridge University and Delta Module 1 from Cambridge University, and passed to ELT success from Oregon University USA, and writing diploma from Duke University USA, and IELTS certification from London Teachers Training College, and British Council, and working as a British Council validated trainer in Bangladesh. আর এই লেসনটি যাদের জন্য ইম্পর্টেন্ট, যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য, যারা ব্যাংক জব নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য, যারা আইএলটিএস নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য, যারা টোফেল নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য, অথবা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছে তাদের জন্য এই লেসনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। অথবা যারা পাবলিক স্পিকিং চর্চা করছে তাদের জন্য এই লেসনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যারা বাংলাদেশে অনেক কম্পিটিটিভ এক্সাম হয় যেখানে তোমার প্রতিনিয়ত ইংলিশের একটা অংশ থাকেই, সেখানে ইডিয়মস থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি নাও থাকে কোনো সমস্যা নেই, সেটা তোমার ইন্টারভিউর সময় কাজে লাগবে। শুধু ইন্টারভিউ কেন, সারা জীবনের জন্য এই ইডিয়মসগুলো কাজে লাগবে। আজকে আমাদের 24তম দিন। চলো আজকে আমাদের দেখে নিই টার্গেট ইডিয়মসগুলো কী কী আছে আমাদের। তোমরা কিন্তু আমার সাথে সাথেও এটাকে রিপিট করবে। রিপিট করলে কিন্তু তোমার এখনই জানা হয়ে যাবে, আর সেকেন্ড টাইম আর পড়ার দরকার নেই, ঠিক আছে? আমাদের প্রথম ইডিয়মস ব্যাড নেমস, গালমন্দ, বেস বন্ড, নিজ বংশজাত, বিয়ার ফ্রুট, ফলপ্রসূ হওয়া, বিয়ার গ্রাজ, বিদ্বেষ পোষণ করা, বিয়ার টেস্টিমনি, সাক্ষ্য দেওয়া। এই 5টি ইডিয়মস ইনশাল্লাহ আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে শিখিয়ে ফেলবো। দেখো কত চমৎকার ইডিয়মসগুলো, ঠিক আছে? চলো আমরা এখন মিনিং সহ সেন্টেন্স এবং কীভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয় সেটা আমরা এখন জেনে নিই। ব্যাড নেমস, গালমন্দ দেওয়া। ব্যাড নেমস, কেউ যদি তোমাকে গালমন্দ দেয় আর তুমি যদি কাউকে গালমন্দ দিতে ইচ্ছা করো তখন বলতে পারো হি কল্ড আনু ব্যাড নেমস, সে আনুকে গালমন্দ করেছিল, অথবা আই কল্ড হিম ব্যাড নেমস, আমি তাকে গালমন্দ করেছিলাম। ব্যাড নেমস মানে গালমন্দ, হি কল্ড আনু ব্যাড নেমস। আমার সাথে কিন্তু তুমিও রিপিট করবে, ঠিক আছে? বড় দেখবে তোমার মনে হয়ে গেছে, রিপিটেশনটা তোমার লাগবে না, আর সেকেন্ড টাইম পড়তে হবে না, এটা আমার সাথে সাথে এখনই তোমার হয়ে যাবে। ব্যাড নেমস, গালমন্দ, ব্যাড নেমস, গালমন্দ, ব্যাড নেমস, গালমন্দ, হি কল্ড আনু ব্যাড নেমস। মোর এক্সাম্পলস, হি ওয়াজ ভেরি অ্যাংরি অ্যান্ড কল্ড হিম ব্যাড নেমস, সে খুবই রাগান্বিত ছিল এবং তাকে গালমন্দ করেছিল। হি ওয়াজ ভেরি অ্যাংরি অ্যান্ড কল্ড হিম ব্যাড নেমস, সে খুবই রাগান্বিত ছিল এবং তাকে গালমন্দ করেছিল। ইফ ইউ ডু দিস আই উইল কল ইউ ব্যাড নেম, যদি তুমি এটি করো তাহলে আমি তোমাকে গালাগালি করবো। ইফ ইউ ডু দিস, যদি তুমি এটা করো, আই উইল কল ইউ ব্যাড নেমস, আমি তোমাকে গালাগালি করবো। আমাদের নেক্সট ইডিয়ম আছে বেস বর্ন, নিজ বংশজাত। বেস বর্ন, নিজ বংশজাত, আমার সাথে বলতে হবে কিন্তু। বেস বর্ন, নিজ বংশজাত, বেস বর্ন, নিজ বংশজাত। ডোন্ট অ্যাসোসিয়েট উইথ এ বেস বর্ন পারসন, ডোন্ট অ্যাসোসিয়েট উইথ এ বেস বর্ন পারসন, নিজ বংশজাত লোকজনের সাথে মেলামেশা করিও না। ডোন্ট অ্যাসোসিয়েট উইথ এ বেস বর্ন পারসন, নিজ বংশজাত লোকজনের সাথে মেলামেশা করিও না। মোর এক্সাম্পলস, হি ইজ এ বেস বর্ন চাইল্ড বিকজ হি ডাজ নট নো হিজ ফাদার্স নেম, সে একজন একেবারে নিচু বংশের লোক, ছেলে, সে তার বাবার নাম জানে না। হি ইজ এ বেস বর্ন চাইল্ড বিকজ হি ডাজ নট নো হিজ ফাদার্স নেম, সে একেবারে নিচু বংশজাতের ছেলে কারণ সে তার বাবার নাম জানে না। অনলি দ্য বেস বর্ন পিপল ক্যান চিট, একমাত্র নিজ বংশজাত নিচু মনের লোকেদের প্রতারণা করতে পারে। অনলি দ্য বেস বর্ন পিপল ক্যান চিট, একমাত্র নিজ বংশজাত বা নিজ মনের লোকেরাই প্রতারণা করতে পারে। বেয়ার ফ্রুট, ফলপ্রসূ হওয়া, বেয়ার ফ্রুট, ফলপ্রসূ হওয়া। Your request will not bear fruit in this case. Your request will not bear fruit in this case. তোমার অনুরোধ এই বিষয়ে, এই কেসে বা এই বিষয়ে ফলপ্রসূ হবে না। bear fruit, ফলপ্রসূ হওয়া। Your request will not bear fruit in this case. তোমার অনুরোধ এই বিষয়ে ফলপ্রসূ হবে না। More examples, some investment does not bear fruit. কিছু কিছু ইনভেস্টমেন্ট ফলপ্রসূ হয় না। Some investment does not bear fruit. কিছু কিছু ইনভেস্টমেন্ট ফলপ্রসূ হয় না। Our mango tree did not bear fruit last year. Our mango tree did not bear fruit last year. আমাদের আম গাছ গত বছর ফল দেয়নি বা ফল আসে নাই। আমাদের আম গাছ গত বছর ফল দেয়নি বা আম গাছে ফল আসে নাই।
বিয়ার গ্রাজ বিদ্বেষ পোষণ করা, বিয়ার গ্রাজ বিদ্বেষ পোষণ করা, বিয়ার গ্রাজ বিদ্বেষ পোষণ করা। হি বিয়ার্স গ্রাজ অ্যাগেনস্ট মি, হি বিয়ার্স গ্রাজ অ্যাগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। বিয়ার গ্রাজ বিদ্বেষ পোষণ করা, হি বিয়ার্স গ্রাজ অ্যাগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। আরও এক্সাম্পল দেখে নিই আমরা। বিয়ারিং গ্রাজ ইজ নট গুড ফর ইউ, বিদ্বেষ পোষণ করা তোমার জন্য ভালো নয়। বিয়ারিং গ্রাজ ইজ নট গুড ফর ইউ, বিদ্বেষ পোষণ করা তোমার জন্য ভালো নয়। ইট ওয়াজ ইউর পার্সোনাল গ্রাজ অ্যাগেনস্ট মি, এটা তোমার ব্যক্তিগত বিদ্বেষ ছিল আমার বিরুদ্ধে। ইট ওয়াজ ইউর পার্সোনাল গ্রাজ অ্যাগেনস্ট মি, এটা তোমার ব্যক্তিগত বিদ্বেষ ছিল আমার বিরুদ্ধে। বি এ টেস্টিমনি, সাক্ষ্য দেওয়া, বি এ টেস্টিমনি, সাক্ষ্য দেওয়া। Your works do not be a testimony of your skill. Your works do not be a testimony of your skill. তোমার কাজ তোমার দক্ষতা সাক্ষ্য দেয় না, তোমার কার্যাবলী তোমার দক্ষতা সাক্ষ্য দেয় না। বি আ টেস্টিমনি, সাক্ষ্য দেওয়া, তোমার কার্যাবলী। বি আ টেস্টিমনি, সাক্ষ্য দেওয়া। ইউর ওয়ার্কস ডু নট বি আ টেস্টিমনি অফ ইউর স্কিল, তোমার কাজগুলো তোমার কর্মের সাক্ষ্য, তোমার কাজগুলো তোমার দক্ষতা সাক্ষ্য দেয় না। বি আ টেস্টিমনি, সাক্ষ্য দেওয়া। ইউর ওয়ার্কস ডু নট বি আ টেস্টিমনি অফ ইউর স্কিল, তোমার কার্যাবলী তোমার দক্ষতা সাক্ষ্য দেয় না। ফর এক্সাম্পল, I can be a testimony to his good character. I can be a testimony to his good character. আমি তাহার ভালো চরিত্রের সাক্ষ্য দিতে পারি। I can be a testimony to his good character. আমি তাহার ভালো চরিত্রের সাক্ষ্য দিতে পারি। Several of his friends came forward to be a testimony to his character. তার অনেক বন্ধু তার ভালো চরিত্রের সাক্ষ্য দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। Several of his friends came forward to be a testimony to his character. তার অনেক বন্ধু তার ভালো চরিত্রের সাক্ষ্য দিতে এগিয়ে এসেছিল। বন্ধু, সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি শিখলাম আরও একবার রিভিশন আমরা দিয়ে নেই। ব্যাড নেমস, গালমন্দ। হি কল্ড আনু ব্যাড নেমস। বেসবর্ন, নিজ বংশজাত। ডোন্ট অ্যাসোসিয়েট উইথ এ বেসবর্ন পারসন। বেয়ার ফ্রুট, ফলপ্রসূ হওয়া। ইউর রিকোয়েস্ট উইল নট বেয়ার ফ্রুট ইন দিস কেস। বেয়ার গ্রাজ, বিদ্বেষ পোষণ করা। হি বিয়ার্স গ্রাজ অ্যাগেনস্ট মি। বিয়ার টেস্টিমনি, সাক্ষ্য দেওয়া। ইউর ওয়ার্কস ডু নট বিয়ার টেস্টিমনি অফ ইউর স্কিল। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই 5টি ইডিয়মস আমরা শিখে ফেললাম 5 থেকে 7 মিনিটের মধ্যে। কেমন লাগলো বলো ইডিয়মসগুলো? অবশ্যই ভালো না, কত চমৎকার ইডিয়মস, তোমাকে জানতেই হবে। তুমি ইংলিশে যদি দক্ষতা অর্জন করতে চাও, ইডিয়মস তোমাকে জানতে হবে। এটা বেসিক ইডিয়মস, আমি কিন্তু অ্যাডভান্স দিচ্ছি না। অ্যাডভান্স দেবো এটা শেষ করার পরে, এই কোর্স শেষ হওয়ার পরে আমি অ্যাডভান্স চলে যাবো ইনশাল্লাহ। আগে তোমাদেরকে বেসিকটা তৈরি করে নিয়ে তারপর আমি অ্যাডভান্সে যাবো, ঠিক আছে? তাহলে আর আমার কথা হলো যে তুমি যদি দক্ষতা অর্জন করতে চাই এই বিষয়ে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কীভাবে প্র্যাকটিস করবে? তুমি অবশ্যই যখন নতুন ভিডিওটা দেখবে অবশ্যই পিছনের একটাকে রিভিশন দিয়ে আসবে। একটা পুরাতন, একটা নতুন, একটা পুরাতন, একটা নতুন, এইভাবে তুমি কোর্সটা করে যাও। দেখবে প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট টাইম রাখো ইডিয়মসের জন্য, ঠিক আছে? এই প্রতি থেকে 15 থেকে 20 মিনিট টাইমই তুমি চর্চা করো। পিছনে একটা দেখবে, সামনে একটা দেখবে, পিছনের একটা দেখবে, সামনে একটা দেখবে, এইভাবে তুমি এগিয়ে যাও। 5 মাসের মধ্যে ইনশাল্লাহ তোমার 5.5 শিখতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? কারণ বন্ধুরা শিখতে পারলে তোমার উপকার, কারণ দুইজনে মিলে তখন প্র্যাকটিস করতে পারে। আসছি ইনশাল্লাহ খুব শীঘ্রই 25 নম্বর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।